আমি ওখানে অনেক ওভার বোলিং করেছি, এতদিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি। হ্যালো হে গাইস, তো কী অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকাল ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাফেরা করতেছে সাকিব আল হাসানের অবসরের বিষয়টা নিয়ে। সেটা দেখতেছি যে সে চাইতেছে যে সাউথ আফ্রিকার বিপক্ষে যে বাংলাদেশে যে টেস্ট সিরিজটা আছে সেখান থেকে সে অবসর নিতে চায়। তো সে চাইতেছে যে তারে যাতে সবাই প্রোটেকশন দেয়, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যাতে তার প্রোটেকশন দেয়, সে যাতে বাংলাদেশে আইসা তার অবসর জিনিসটা যাতে সে নিতে পারে। তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। এখন কিছু কিছু মানুষের কাছে এটা খুবই ইমোশনালি অ্যাটাচমেন্ট একটা বিষয়। দেখেন ভাই, পার্সোনালি আমিও এক সময় সাকিব আল হাসানের বিরাট বড় ফ্যান ছিলাম, বিরাট বড় ভক্ত ছিলাম। সে অবসর নিচ্ছে সময় আমার কাছেও খারাপ লাগছে। তো সাকিব আল হাসানের তো একটা রূপ না, কয়েকটা রূপ। এখন আমি সেটা নিয়ে কথা বলতে চাই। ক্রিকেটার সাকিব আল হাসান, মানুষ সাকিব আল হাসান মানে ব্যক্তিগত, আর আছে এমপি সাকিব আল হাসান। তো এখন যদি কেউ, আমি ভালোটা বিষয়টা আগে বললাম, তারপরে নেগেটিভ বিষয়টা বলতেছি। ভালো বিষয় এটা যে সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের একটা গর্ব ছিল এক সময়। সে বিশ্বসেরা অলরাউন্ডার, সব থেকে হাইয়েস্ট এক যুগ ধরে ছিল, মানে 12 বছর, আজ পর্যন্ত কেউ 6 বছর ছিল নাকি সন্দেহ আছে। সে 12 বছর একটানা বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব নিজের অর্জন করে রাখছিল। তো এটা বিশাল বড় একটা বিষয়, কারণ আমাদের বাংলাদেশে ক্রিকেট মানে ওই লেভেলের তারকা প্লেয়ার নাই। যে লেভেলে সাকিব আল হাসান গেছে বিশ্বসেরার ভিতরে, ওই লেভেলে কেউই নাই, এটা তো সত্যি। তো সেই হিসাবে সাকিব আল হাসানের যদি বলা হয় যে সে ক্রিকেটার হিসাবে কীরকম, ভাই ফুল অন মার্ক, এটা নিয়ে আর কোনো কথা হবে না। সে এক নাম্বারই থাকবে সারা জীবন। উনার মতো কেউ হবে, আমি এটা লেখা দিতে পারি যে উনার মতো ক্রিকেটার আমাদের বাংলাদেশে আর তৈরি হবে না, এটা আমি লেখা দিতে পারি। এখন যদি আসি ব্যক্তিগত মানুষ সাকিব আল হাসানের দিকে, ভাই ওই জিনিসটাই ভালো ছিল ক্রিকেট। এরপরে সে এমন কোনো ব্যাটিং ওয়েবসাইট নাই যেটাতে সে যে হাত মিলায় নাই। তার সাথে যদি কোনো ফ্যান যে একটা সেলফি তুলতে যায়, তো সে যে ফ্যানরে ধরে মারে, কিন্তু ওই জায়গায় যদি কোনো মেয়ে ফ্যান যদি সেলফি তুলতে যায়, সে সুন্দর মতো সেলফি তুলে, হাইসা সেলফি তুলে। তারপরে তার ম্যাচ ফিক্সিং নিয়ে তার নাম ছিল ওইখানে। আরও হাবিজাবি বহুত রকমের নেগেটিভিটি ছিল। এমনকি যখন এইরকম একটা দুর্যোগ অবস্থা গেছিলো বাংলাদেশের, স্টুডেন্টরা যখন তারই জার্সি করে যখন যে পুলিশের মারতাছিল, পুলিশে তুলে নিয়ে যাইতেছিল, 7 বছর একটা ছেলের রিমান্ড হয়েছিল, মানে তখনও কিছু বলে নাই। ওরই জার্সি পরা ছিল 75 নম্বর জার্সি, যেটার একটা সময় আমরা খুবই সম্মান করছি। তারপরেও তার মুখ দিয়ে কোনো কথা বাইর হয় নাই। তো সে সময় সে তার ফ্যামিলির সাথে ট্যুর দিতেছিল, বাহিরে যায় ট্যুর দিয়ে তারপর সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, এগুলো পোস্ট করার সময় হইতেছে, কিন্তু ছাত্রদের পক্ষে একটা পোস্ট করার সময় তার হয়নি। তো এখানে তো ফুল জিরো, একটা জিরো মার্ক হবে, আর কিছু না। এমপি সাকিব আল হাসান, সে তো এমপি, তার ঘাড়ে তো কয়েক লাখ জনগণের একটা দায়িত্ব থাকে, একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা সে কি পালন করছে? সেরকম কোনো দায়িত্ব? সে এমপি ছিল, তার কি কর্তব্য ছিল? তারপরে এই যে বন্যা সময়টা যে গেল, সে সামান্য একটা অনুভূতি, একটা সহানুভূতি যে মানুষের ভিতরে থাকে, সেটাও পর্যন্ত সে দেখায় নাই। তাইলে এখন সে কিভাবে চায় একটা মানে স্যাড মোমেন্ট আইনা সে ভিডিওতে আইসা একটা ডায়লগ মাইরা বলবে যে আমি চাই যে আমি টেস্ট বাংলাদেশের আমার মানুষের ভিতরে, আমার দেশের ভিতরে আমি অবসর নিতে চাই, আর মানুষ এটাতে কানেক্ট হয়ে যাবে? কিছু মানুষ ভাই হইতে পারে, যদি আমারে বলেন আমি হব না, কারণ সে ওই লেভেলের মানুষই না যে তারে ওই রকম শ্রদ্ধা দিয়ে রাখবো। তো হ্যাঁ, সে অবশ্য তামিমের মতো আইসা বলে নাই যে আমারে ভুলা যায় না, সেটা তো আলাদাই এক ড্রামা। তো সে তামিমের মতো এইরকম ইমোশনালি ড্রামা মারে নাই। তো একদিক দিয়ে এটা ঠিক আছে, সে সাকিব, সেটা নাও করতে পারে। এখন ভাই সেটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারাই জানেন সেটা কি করবেন না করবেন আপনারা। আমি তো ভাই এইসব বিষয় নিয়ে আমি বলতে পারবো না যে না সাকিবরে সুযোগ দেওয়া হোক। সে নিজে মানুষের কথা চিন্তা করে নাই, তার কথা মানুষে কি চিন্তা করবে? এখন এটা আপনারাই ভাইবা দেখেন, যদি আপনাদের আমার মতামত যদি এক হয়।
অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চান তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।